সিরাত মুস্তাকিম অসহায় বান্দায় আমি অধম দিনহীন আধার রাতে চলতে পথে আমি সঙ্গীহীন অসহায় বান্দায় আমি অধম দিনহীন আধার রাতে চলতে পথে আমি সঙ্গীহীন অসহায় বান্দায় আমি অধম দিনহীন আধার রাতে চলতে পথে আমি সঙ্গীহীন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এ পর্যায়ে আমাদের সঙ্গে পবিত্র কোরআন হাদিস থেকে মূল্যবান আলোচনা করবেন জনাব হযরত মাওলানা হাফেজ কারি ওমর ফারুক বেলালী সাহেব। জনাব হযরত মাওলানা হাফেজ কারি ওমর ফারুক বেলালী সাহেব, খতিব কোট্টা কেন্দ্রীয় জামে মসজিদ, গাজীপুর, ঢাকা। হযরতকে তার মূল্যবান নসিহত পেশ করার জন্য সবিনয় অনুরোধ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ পাক সকলকে কেমন রেখেছেন? আলহামদুলিল্লাহ। আপনারা তো ত্রিভুজের মতো বসেছেন একদম। এখানে কি দুইটা প্রার্থী আছে নাকি? এটা কোনো আওয়ামী লীগ বা বিএনপির কোনো জায়গা? এটা আল্লাহ পাকের একটা ময়দান। আমরা কাদের জন্য এসেছি? আল্লাহর সৈনিক হতে এসেছি। তা আল্লাহর সৈনিকরা যদি এখানে এক গ্রুপ সেখানে এক গ্রুপ, তাহলে কি জীবন চলবে? সৈনিক হওয়া যাবে নাকি একদল আগে যুদ্ধ করতে যাবে, আমরা খাওয়া দাওয়ার পরে আবার যুদ্ধ করতে যাবে, এরকম কোনো বিষয় না? যুদ্ধে সবাই নামতে হবে একসাথে, না আগে পরে একসাথে। একটু অগ্রসর হয়ে যাই নাকি সকলে জায়নামাজ নিয়ে এসেছেন? পিছনে যেরকম তেরপাল, সামনেও তেরপাল নাকি? একটু সামনের দিকে আসি। তুমি আসো না কেন? তুমি সবাই বলো, তুমি এসে আসো না। একটু জিকিরে ফিকিরে সামনের দিকে অগ্রসর। আর যারা এখনো দূরে আছেন, দূরে বলতে দোকানপাটে বসে আছেন, অযথা সময় নষ্ট করছেন, বাসায় বসে আছেন, কিচ্ছা কাহিনী গল্পে মত্ত আছেন, বিশেষ করে আমার যুবক ভাইয়েরা, যুবক বন্ধুরা, সকলকে আমি অনুরোধ করে বলছি, আপনারা এদিক সেদিক না থেকে বরঞ্চ আপনি নিজে আসুন, অপর ভাইকে দাওয়াত দিয়ে মাহফিলে চলে আসুন। এটা আপনাদেরই মাহফিল নাকি আমার মাহফিল? আপনাদের সকলের মাহফিল। এটা যুবকদের মাহফিল, এটা মুরব্বীদের মাহফিল নয়। কারণ মুরব্বীরা শেষ বয়সে বুঝতে পারে এখন আর ভণ্ডামি করার সুযোগ নাই, এখন আল্লাহ বিল্লাহ বলে সুন্দরভাবে যাতে কবরে যেতে পারে, ঠিক কিনা? এদের জন্য এত আলোচনার প্রয়োজন হয় না। এখন আলোচনা হবে যুবকদের, যুবকদের আলোচনা চলবে, যুবকরাই আলোচনা গ্রহণ করবে। কেন? যুবকরা হচ্ছে সমাজের কলিজা, যুবকরা সমাজের কলিজা। এ দেহের মধ্যে
একটা মাংসপিণ্ড আছে সবচেয়ে দামি, যে মাংসপিণ্ড না থাকলে দেহের কোনো মূল্যই নাই, সেই মাংসপিণ্ডের নাম হচ্ছে কলিজা। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পৃথিবীর কোনো চাকচিক্যময় স্থানে পাঠান নাই, মরুভূমি স্থান, জনমানব শূন্য এলাকায় মক্কা নগরী জাজিরাতুল আরবে প্রেরণ করেছেন। আর জাজিরাতুল আরব হচ্ছে সারা পৃথিবীর কলিজা। সুবহানাল্লাহ। এই কলিজা সারা পৃথিবীকে গ্রাস করে নিয়েছে। এই গ্রাস কিসের মাধ্যমে? নূরের মাধ্যমে। যে কারণে সারা পৃথিবীর যে প্রান্তেই যাবেন না কেন, আল্লাহ রসুলের বক্তব্য ছাড়া সে প্রান্তে কোনো আলোচনাই শুরু হয় না, ঠিক কিনা? সারা পৃথিবীতে মসজিদ নাই? আছে। তাহলে কলিজার অনেক দাম। সমাজের মধ্যে যুবকরা হচ্ছে কলিজা। কিভাবে কলিজা? কলিজা তো মধ্যখানে থাকে। যখন ছোট ভাই বড় ভাই মাঠে খেলাধুলা করতে যায়, এই কথাগুলো ভালো করে শ্রবণ করুন, দিলে টান লাগিয়ে শ্রবণ করুন। এই কথাগুলো অন্য কোথাও পাবেন না। যদিও সুর ছাড়া কথা বলি, কিন্তু প্রত্যেকটা কথা আমার মতে মনে হচ্ছে আপনাদের জন্য খুবই জরুরি। যুবকরা কলিজা কেন? যুবকদের মর্যাদা এত বেশি কেন? সর্বপ্রথম উত্তর হচ্ছে আল্লাহ রসুল বলেছেন বিদায়। আর দ্বিতীয় কথা হচ্ছে, ছোট ভাই এবং বড় ভাই মাঠে খেলতে গিয়েছে, ছোট ভাই যখন আঘাতপ্রাপ্ত হয়, কি বলেন, আরেক ছোট ভাই এসে তাকে উঠাবে না বড় ভাই উঠাবে? বড় ভাই উঠাবে। ঠিক তদ্রুপ ভাবে একজন মুরব্বী বয়োবৃদ্ধ মানুষ রাস্তা দিয়ে হাঁটা চলা করছে, গর্তের মধ্যে পড়ে গিয়েছে, কি বলেন, এই গর্ত পড়ে যাওয়া ব্যক্তিকে, মুরব্বীকে কি আরেকজন মুরব্বী উঠাবে না যুবক উঠাবে? মুরব্বীর কোনো শক্তি নেই, আছে নাকি? উঠাতে যাবে, তাকে নিয়ে আবার গর্তের মধ্যে পড়বে। সেখানেও যুবক প্রয়োজন। তো ছোটদের উপরে, মুরব্বীদের নিচে, যুবকরা মাঝখানে আসলো কি আসলো না? এই দিক থেকে যুবকরা যেহেতু মধ্যখানে, সমাজের মধ্যে যুবকরা হচ্ছে কলিজা। কলিজা যেহেতু মধ্যখানে থাকে, এই যুবকরা যদি ঠিক থাকে সারা সমাজ ঠিক হয়ে যাবে। কথা বলে ঠিক না? তাহলে আলোচনা কাদের জন্য? যুবকদের জন্য। যুবকদের জন্য। আরেকটা উদাহরণ, বাংলাদেশে যতগুলো সংগঠন আছে, আমাদের সুপরিচিত আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, অন্যান্য দলগুলো বলেন, দেখবেন যুবক ছাড়া কোনো সংগঠনেই সফলতা অর্জন করতে পারে না। কথা বলে ঠিক কিনা? মুরব্বীদের দিয়ে সংগঠন হয় না, যেখানেই যাবেন যুবক, যেখানেই যাবেন যুবক। 18 বছর 15 বছর থেকে নিয়ে শুরু করে এবং 40 বছর পর্যন্ত ব্যক্তিদের মাধ্যমে একটা সংগঠনকে পরিপূর্ণ কোটায় পৌঁছে নিয়ে যায়। কথা বলে ঠিক কিনা? তাহলে ওই দৃষ্টিকোণ থেকেও যুবকদের প্রায়োরিটি, প্রাধান্য অনেক বেশি। কিন্তু সর্বোপরি সর্বোত্তম বক্তব্য হচ্ছে আল্লাহ রাসূল স্বয়ং যুবকদের ব্যাপারে বলেছেন, মুরব্বীদের আমলের আগে যুবকদের আমল কবুল হয়ে যায়। তাহলে আলোচনা কাদের জন্য? যুবকরা কি আসছে? এখনো আসে নাই। যাই হোক, আল্লাহ তাআলা তাদেরকে বুঝার তৌফিক দান করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে দ্বীনের ব্যাপারে সমঝ দান করুন। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا
حبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لينفق ذو سعة من سعته ومن قدر عليه رزقه فلينفق مما آتاه الله وقال رسول الله صلى الله عليه وسلم والصبر ثوابه الجنة أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي رب يسر ولا تعسر وتمم علينا بالخير آمنت بالله صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ডেকে লও রাসূলাল্লাহ রওজা পাকের কিনারে আমি কেঁদে কেঁদে হই গো সারা ধন্য করো দিদারে আমি সহিতে পারি না বিরহ জ্বালা ধন্য করো দিদারে নূরে উজ্জ্বল চেহারা তোমার দেখিলে হারাম দোজখের না এই অধমের আরজি দেখা দিবে মরণে লাখো দরুদ সালাম নবী গো তোমার চরণে ডেকে লও রাসূলাল্লাহ রওজা পাকের কিনারে আলহামদুলিল্লাহ পরম করুণাময় পরম করুণাময় অসীম দয়ালু অতি মেহেরবান
আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য কামনা করে সর্বপ্রথমেই সে মহান মুনিবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, যে মহান মুনিব আমাকে আপনাকে সমস্ত দুনিয়াবী কাজকর্ম থেকে বিরত রেখে কনকনে শীতে এমন একটি পবিত্র মজলিসে আল্লাহ পাক রব্বুল আলামিন আসার বসার দু একটি আলোচনা করা এবং শুনবার তৌফিক দিয়েছেন। এই জন্য সকলে দিল থেকে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। মহান রব্বে কারীম তার হাবিবকে দুনিয়ার মধ্যে রহমত স্বরূপ পাঠিয়েছেন, যে কারণে তিনি রহমাতুল লিল আলামিন। পৃথিবীর এমন কোনো প্লেস নেই, প্ল্যাটফর্ম নেই যেখানে রসুলের বক্তব্য ছাড়া পরিপূর্ণ লাভ করতে বাদাম ভাঙাটা পারে। বন্ধ ধরতে পারো না, ওটা সুডুর সুডুরের ওইটা কানে আসে। মানুষ যখন তার নিজের জীবনকে পরিচালিত করতে যায় তখন আমার রসুলের আদর্শ ফলো করতে হয়। রসুলের আদর্শ ফলো করা ছাড়া ব্যক্তি কখনো পরিপূর্ণ জীবন ব্যবস্থা গঠন করতে পারে না। কথা বলে ঠিক? রসুলকে ব্যতীত পৃথিবীর কোন মানুষ আজও পর্যন্ত সঠিক পরিচয় নিয়ে পৃথিবীতে বেঁচে থাকতে পারে নাই। যারা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া পৃথিবীর সমস্ত মানুষের আদর্শ গ্রহণ করে দুনিয়াতে ছিল, তারা প্রত্যেকেই মাটির নিচে চলে গিয়েছে। তাদের নাম নেওয়ার মতো পৃথিবীতে একটা মানুষও জীবিত নেই আজকে। কিন্তু যারা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ নিয়ে নিজেদের জীবনকে প্রাধান্য দিয়েছে, নিজেদের জীবনকে উত্তম চরিত্র মাধুরী পর্যন্ত পৌঁছে দিয়েছে, পৃথিবী থেকে চলে গিয়েছে, কিন্তু তাদের নাম পৃথিবী থেকে মুছে যায় নাই। কথা বলে ঠিক না? তার মধ্যে একজন সাহাবী হচ্ছেন হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা। গরিব মানুষ, চেহারার মধ্যে তেমন কোনো সৌন্দর্য নেই। একজন কালো মানুষের তো সৌন্দর্য আছে। কিছু কিছু মানুষ যখন মেয়ে দেখতে যায় তো মেয়েটা কালো কিন্তু তার চেহারার মধ্যে একটা কাটিং আছে। কথা বলে ঠিক না? তো বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারা তো কালো কালোই ছিল, চেহারার মধ্যে কোনো কাটিং ছিল না। অথচ সে বেলালের ব্যাপারে আল্লাহ রাসূল বক্তব্য দিচ্ছেন, আমি দুনিয়াতে থাকতেই জান্নাতে বেলালের হাঁটা চলার আওয়াজ শুনতে পেরেছি। কুচকুচে কালো মানুষটাও জান্নাতের অধিবাসী হয়ে গেল। বেলাল রাসূলের সাহাবী। কেমন সাহাবী ছিলেন? সফর সঙ্গী ছিলেন রাসূলের। তার মধ্যে অন্যতম ছিলেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। আমি আপনাদের মাঝে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতে কারিমার মধ্যে আমাকে আপনাকে মেসেজ দিচ্ছে, প্রিয়, যে তোমরা যখন আয় করবে আয় অনুযায়ী ব্যয় করো, নিজেদের জীবনকে আল্লাহ তাআলার চরিত্রে চরিত্রবান করো। তাখাল্লাকু বিআখলাকিল্লাহ, তোমরা আল্লাহ তাআলার চরিত্রে চরিত্রবান হও। আল্লাহ তাআলাকে তো কখনো দেখা যাবে না, আল্লাহ তাআলার চরিত্রবান হতে হলে রাসূলের আদর্শ ফলো করতে হবে। ঠিক কিনা বেশি? রাসূলকেও স্বচক্ষে দেখার সুযোগ হয়নি, কিন্তু হাদিসে পড়েছি রাসূল এইভাবে চলেছেন। রাসূল যখন চলতেন মাথা নিচু করে চলতেন, বুক টান দিয়ে কখনো চলাফেরা করতেন না। তিনি যখন কথা বলতেন কারো চোখের দিকে তাকিয়ে কথা বলতেন না, সব সময় চোখকে অবনত রাখতেন। রসুলের আদর্শ দেখে, রসুলের চরিত্র দেখে আমাদেরকে চরিত্রবান হতে হবে, তাহলেই আমরা আল্লাহ তাআলার চরিত্রে চরিত্রবান হতে পারবো। ঠিক তদ্রুপ ভাবে মানুষ যখন অভাব অনটনে লিপ্ত হয়ে যায় তখন রসুলের আদর্শ ফলো করা ছাড়া অন্য কোনো বিকল্প পন্থা আমার আপনাকে সচেতন করতে পারবে না, কখনো আনন্দের মধ্যে রাখতে পারবে না। অভাব অনটন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সংসারে অভাব অনটন নিত্য দিনকার
সবসময় স্বাভাবিক ছিল। তিনার জীবন জিন্দিগি অভাব অনটনে কাটিয়েছেন। কি বলেন, আমরা অনেক সময় অভাব অনটনে থাকি না? মানুষের কাছে যখন সম্পদ কম হয়ে যায়, মানুষ যখন পেরেশানির মধ্যে থাকে, এটাও তো মানুষের একটা কষ্ট। কথা বলে ঠিক কিনা? অভাব অনটন যখন মানুষ থাকে তখন তার মধ্যে একটা কষ্ট বিরাজ করে। তো আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও অভাব অনটনে দিন কাটিয়েছেন। তিনি ঘরের মধ্যে যেরকম ভাবে অভাবে ছিলেন, বাহিরেও ঠিক তদ্রুপ অভাবে কাটিয়েছেন। 2 মাস, কয়েক মাস যাবত ওনার ঘরে আগুন জ্বলে না, চুলা জ্বলে না। না খেয়ে তিনি দিন যাপন করেছেন, রাত যাপন করেছেন, আর শুধু আমাদের জন্য কেঁদেছেন। ঘরের মধ্যেও যেরকম ভাবে তিনি না খেয়ে দিন যাপন করেছেন, রাত যাপন করেছেন, বাহিরের মধ্যেও তিনার অবস্থা ঠিক এরকমই ছিল। এক সফরের ঘটনায় বর্ণনা করতে গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করছেন, একবার আমি আর বিলাল সফরে বের হলাম। হাদিসের মধ্যে এসেছে, ওয়ালাকাদ আতাত আলাইয়া তালিকাতুন ওয়া মালি ওয়া লিবিলাল ইয়াকুলুহু যু কাবদিন ইল্লা মা ওয়ারাইতু বিলাল। হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করছেন, আমি আর একদিন বেলাল সফরের মধ্যে ছিলাম। 3 দিন পর্যন্ত আমাদের মাঝে কোনো খাবার ছিল না, খাদ্য ছিল না। বেলালের বগলের তলায় যেই পরিমাণ খাদ্য ছিল একটা প্রাণ বাঁচাতে পারে ততটুকু খাবার খাদ্য আমাদের মাঝে ছিল না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সফরে ছিলেন, না খেয়েও তিনি সফর কাটিয়েছেন। আর আমরা যখন সফরে যাই, সফর শুরু করার আগেও নাস্তা খাই, আবার ব্যাগে করেও খাবার নিয়ে যাই, বিরতির সময় আবার খাবার খাই, বাসায় গিয়েও খাবার খাই। প্রত্যেকটা জায়গায় আল্লাহ পাক আমাদের জন্য রিজিকের ব্যবস্থা করে গিয়েছেন। এটা শুধু আপনার দ্বারা উদ্দেশ্য নয়, এটা আপনার কামাইয়ের কোনো সম্পদ নয়, এটা আপনার দ্বারা রিজিকের ব্যবস্থা হয় নাই, এটা আল্লাহ রাসূলের দুয়ার বদৌলতের জন্য হয়েছে। তিনি খান নাই, উম্মত যাতে না খেয়ে থাকে, আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ জানিয়েছে, ওগো আল্লাহ, তুমি আমাকে অভাব অনটনের মধ্যে রাখো, আর আমার উম্মতদেরকে অভাব অনটনের মধ্যে রাখিও না। যে কারণে দেখবেন মানুষ যদি সকালে না খেতে পারে, আল্লাহ তাআলা দুপুরের খাবারের ব্যবস্থা করে দেয়। কথা বলে ঠিক কিনা? ঠিক হলে ঠিক বলবেন। অনেক মানুষকে দেখবেন খাবার আছে, সকালে খায় না, সকালের খাবারটাকে দুপুর বেলা পরিবেশন করে। কিন্তু আমার আল্লাহ রাসূল একবার নয়, 3 বেলা নয়, 3 দিন যাবত উপবাস ছিলেন। 3 দিন যাবত না খেয়ে তিনি সফর কাটিয়েছেন। এই ছিল আমার রাসূলের জীবন যাত্রার মান। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রস্তাব দিয়েছিল, ওগো নবীজি, আপনি যদি চান উহুদ পাহাড়টাকে আপনার জন্য স্বর্ণে পরিণত করে দিতে পারি। নবী গো, আপনি যদি চান উহুদ পাহাড়টাকে আপনার জন্য স্বর্ণে পরিণত করে দিতে পারি, আপনি যদি চান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাবে বললেন, ওগো দয়াময় প্রভু, আমার ধন সম্পদের কোনো প্রয়োজন নাই, উহুদ পাহাড় কোনো প্রয়োজন নাই, স্বর্ণ লঙ্কার রূপা হীরা জহরত কোনো কিছুর প্রয়োজন নাই। আমার শুধু চাই আমি অভাব অনটনের মধ্যে দিন যাপন করব, আমি এক ওয়াক্ত খাবো, সেই ওয়াক্তে তোমার শুকরিয়া আদায় করব, আরেক ওয়াক্ত খাবো না, সেই সময় আমি সবর করব। সুবহানাল্লাহ। আমি অভাব অনটনের মধ্যে থাকতে চাই, আমি অভাব অনটনকে নিয়ে বেঁচে থাকতে চাই। আমি এক ওয়াক্ত খাবো, সেই ওয়াক্তে তোমার শুকরিয়া আদায় করব, আর যে ওয়াক্তে আমি পাবো না, সেই ওয়াক্তে আমি সবর করব। সবরের অনেক মহত্ব রয়েছে, মর্যাদা রয়েছে।
হাদিসের মধ্যে এসেছে যে ব্যক্তি সবর ধৈর্য ধারণ করে, একটা সবর যদি আল্লাহ তাআলার দরবারে কবুল হয়ে যায়, আল্লাহ রাসূল বলেন আল্লাহ তাআলার কাছে ব্যক্তির সবর যখন কবুল হয়ে যায়, ওই ব্যক্তির জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। শুকর আর সবর এই দুইটা গুণের অনেক মর্যাদা, অনেক মহত্ব রয়েছে, মর্তবা রয়েছে। হাদিসের মধ্যে এসেছে ওয়াসসাবরু সাওয়াবুহু আল জান্নাহ, সবরের বদলা, সবরের বিনিময়ে জান্নাত প্রদান করা হয়। একটা সবর পৃথিবীর মধ্যে, একটা সবর, একটা ধৈর্য ধারণ যদি আল্লাহ তাআলার কাছে কবুল হয়ে যায়, জান্নাতে আপনাকে কেউ যেতে বাধা দিতে পারবে না, জান্নাতে চলে যাবে। সবর কাকে বলে, ধৈর্য কাকে বলে, এই গুণ তো আমাদের মাঝে নাই। যখন একবেলা খানা খেতে পারি না, 3 দিন খানা যখন আসে না, আবার যখন দেখা যায় কোনো কিছুর ব্যবস্থা ঠিক মতো করতে পারছি না, তখনই আমরা সাথে সাথে আল্লাহ তাআলাকে গালি দিতে দেরি করি না। কথা বলে ঠিক কি? আল্লাহ তাআলাকে কেমন ভাবে গালি দেন? দেশ গ্রামে, গ্রাম অঞ্চলে যেরকম ভাবে গালি দেওয়া হয়, ঠিক তদ্রুপ ভাবে নয়। মানুষ গালি দেয় শুধু স্পষ্ট বক্তব্যের দ্বারা, এই পথ সেই পথ, কিন্তু মানুষের কিছু কিছু আচরণ এমন আছে, বক্তব্য এমন আছে, যে বক্তব্য দ্বারা স্পষ্ট ভাবে বোঝা যায় সে আল্লাহ তাআলার তাকদীর বিষয়কে অস্বীকার করছে। যেমন সে বলছে, এ আল্লাহ, জীবন দেখে লাভ কি? যে জীবনে কোনো খানা নাই, খাদ্য নাই, শুধু পেরেশান আর পেরেশান, এই জীবন দিয়ে তুমি কি করেছো? এই জীবনটা আমি রাখতে চাই না, কেন তুমি আমাকে দুনিয়াতে পাঠাইলা? আমাকে এখন নিয়ে যাও। বলে কি বলে না? এই বক্তব্য দ্বারাও আল্লাহ তাআলার তাকদীর বিষয়কে অস্বীকার করা হয়, আল্লাহ তাআলাকে গালি দেওয়া হয়। মানুষ তো এখন না শুকরি হয়ে গিয়েছে, মানুষের জীবন হায় উদাস দিয়ে পরিপূর্ণ। মানুষ যদি বলে হায় কিছুই নাই, অথচ তার সামনে খানা। মানুষ যখন মানুষের দ্বারে ধার খুঁজতে যায়, বলে নাই, অথচ তার চোখে যে আলমারিতে, ব্যাংকে লক্ষ লক্ষ টাকা পড়ে আছে। এমন মানুষ আছে কিনা? না। তারপরে বলে না, তারপরে বলে আল্লাহ তাআলা এই কথাই বলছেন, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। মানুষের মতো নিমক হারাম পৃথিবীতে একটাও নাই। সূরা আদিয়াতের মধ্যে আয়াত নাযিল হয়েছে, মানুষ হচ্ছে সবচেয়ে বড় নিমক হারাম। এরা থাকতেই বলে নাই, এরা আল্লাহ তাআলার নাশুকরিয়া আদায় করে। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষা কি? যখনই আল্লাহ তাআলার পক্ষ থেকে নিয়ামত চলে আসে, শুকরিয়া আদায় করো, আর যখন থাকবে না, সবর করো। সবর কাকে বলে? আল্লাহ তাআলা আমাকে যে হালতে রেখেছেন, যে অবস্থায় রেখেছেন, সে হালতকে খুশি মনে সন্তুষ্টিতে গ্রহণ করে নেওয়া, এটি সবর। আল্লাহ তাআলা আমাকে যে হুকুম দিয়েছেন, যে হুকুমের পথে চলতে বলেছেন, বিনা অভিযোগে, কোন অভিযোগ রাখা যাবে না, আল্লাহ তাআলার হুকুম সাথে সাথে মান্য করতে হবে, এটি হচ্ছে সবর। আল্লাহ তাআলা তোমাকে এই বেলা না খেয়ে রেখেছেন, সবর করো। আল্লাহ তাআলা তোমার জমিনে ফসল দিচ্ছে না, সবর করো। হয়তো এই বছর দিচ্ছে না, আগামী বছর অবশ্যই দিবে ইনশাআল্লাহ। তুমি যদি সবর করো, আল্লাহ তাআলা যে মানুষের কাছে তুমি টাকার জন্য গিয়েছো, তুমি ব্যক্তির কাছে যাওয়ার আগেই তোমার এই সবরের কারণে, সবরের বিনিময়ে মানুষের দিল নরম করে দিবে। কি বলেন, এরকম মানুষ আছে না? মানুষের কাছে চাইলেই কিন্তু পাওয়া যায়, কিন্তু আমরা তো সরাসরি মানুষের কাছে গিয়ে চাই, একবারও আল্লাহ তাআলার কাছে চাই না। কথা বলে ঠিক কি না? আমরা মানুষের কাছে যাওয়ার আগে সর্বপ্রথমই আমাদের আদর্শ কাজ হচ্ছে আল্লাহ তাআলার কাছে চাওয়া। 2 রাকাত নফল নামাজ পড়ে চাইতে হবে। আমরা তো নামাজই পড়ি না। আমরা পেরেশানির মধ্যে থাকলে, টেনশনে থাকলে আল্লাহকে ভুলে যাই, আল্লাহ তাআলা না শুকরিয়া আদায় করি। অথচ তুমি দেখছো, লক্ষ্য করছো, তুমি আজকে খেতে পারছো না, অথচ গতকালকে রাত্রের বেলা খানা কিন্তু সে আল্লাহই ব্যবস্থা করে দিয়েছিলেন। তাহলে তুমি কেন না শুকরিয়া আদায় করো?
এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেন, যারা অভাব অনটনের মধ্যে আছে, খেতে পারে না, খাদ্য নাই, তারা সবর করবে। সবরের বদলা হচ্ছে জান্নাত। কোন মানুষ যদি কোনো অভিযোগ ছাড়াই আল্লাহ তাআলার হুকুমগুলোকে মান্য করে, নিজেদের জীবনকে যখন আল্লাহ তাআলার জীবনের সাথে মিলিয়ে দেয়, আল্লাহ রাসূল বলেন এই মানুষটাকে আল্লাহ তাআলা জান্নাত না দিয়ে কাকে জান্নাত দিবে? সুবহানাল্লাহ। এই মানুষটা যখন কোনো অভিযোগ ছাড়া আল্লাহ তাআলার হুকুমকে মান্য করে নেয়, যেই হালতে আছে সে হালতকে যখন গ্রহণ করে নেয়, সবরের মাধ্যমে আমার নিজেকে আমি আল্লাহ তাআলার সামনে এমন ভাবে চরম ভাবে ন্যস্ত করে দিলাম, সুপর্দ করে দিলাম। আল্লাহ রাসূল বলেন চরম ভাবে ন্যস্ত করে দেওয়ার পর আল্লাহ তাআলা তাকে জান্নাত না দিয়ে কাকে জান্নাত দিবে? সুতরাং যারা আল্লাহ তাআলার হুকুমগুলো মান্য করবে, আল্লাহ তাআলা যে অবস্থায় রেখেছেন সে অবস্থা মনে প্রাণে সন্তুষ্ট চিত্তে গ্রহণ করে নেবেন, আল্লাহ রাসূল বলেছেন তার জন্য আল্লাহ পাক জান্নাতে বালাখানার ব্যবস্থা করে রেখেছে। সবরের মূল্য আছে কি না? নাই? আমরা কি সবর করি? ধৈর্য ধারণ করি? নাই আমাদের মাঝে কোনো সবর, নাই কোনো ধৈর্য, নাই কোনো শুকরিয়া। অথচ শুকরিয়া আদায় করারও অনেক ফায়দা আছে। আছে কি না? নাই? পবিত্র কোরআনে কারীমের মধ্যে আয়াত নাযিল হয়েছে, লা ইন শাকারতুম লাযিদান্নাকুম। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা স্পষ্ট ভাবে ঘোষণা করছেন, যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করে আমি তাদের জন্য নিয়ামতকে বৃদ্ধি করে দেই। এই আয়াত থেকে বোঝা যায় যারা নিয়ামতের শুকরিয়া আদায় করে আল্লাহ তাআলা তাদের জন্য নিয়ামতকে বৃদ্ধি করে দেন। আল্লাহ তাআলা মানুষকে দুই ভাবে নিয়ামত বৃদ্ধি করে দেন। কত ভাবে? আমার সাথে বলুন, কত ভাবে? প্রথম নাম্বার হচ্ছে হয়তো আল্লাহ তাআলা তার সম্পদ বৃদ্ধি করে দেন, সম্পদের পরিমাণ বাড়িয়ে দেন। যেমন আমাদের দুনিয়াতে অনেক মুমিন মানুষ আছে, সম্পদের অধিকারী আছে কিনা? নাই? শুধুমাত্র বেনামাজিরা সম্পদের অধিকারী নয়, ধন সম্পদের মালিক নয়, অনেক বড় বড় মুমিন আলেম ওলামাও আছে সম্পদের মালিক, আছে কিনা? নাই? আল্লাহ তাআলা তাদেরকে দান করছেন। এই যে সম্পদের বরকত, এর একদিক সম্পদ বৃদ্ধি করে দেন। আরেকটা দিক হচ্ছে সম্পদ বৃদ্ধি করেন না, যতটুকু আল্লাহ তাআলা দিয়েছেন তার মধ্যে বরকত ঢেলে দেন। সুবহানাল্লাহ। এই জন্য দেখবেন অনেক আলেম ওলামার সম্পদ নাই, ইমামতি করে ৫,০০০ বেতনই তার পরিবারকে চালানোর ক্ষমতা কে দিয়েছে? ৫,০০০ টাকা দিয়ে সংসার চালাতে পারে, এত বেশি টাকার প্রয়োজন নাই। আমরা ব্যাংক ব্যালেন্স চাকরি বাকরি করি, ১৫,০০০, ১৭,০০০, ২০,০০০, ৫০,০০০, অনেকে তো ১,০০,০০০ টাকা করে দেখুন একজন মসজিদে ইমাম সাহেব, আলেম সমাজ, মুমিন মানুষ সিএনজি চালিয়ে ইমামতি করে, মুয়াজ্জিনি করে, খাদেমগিরি করে ৭,০০০ যে টাকাটা পায়, এই টাকা দিয়ে তার পরিপূর্ণ সংসার পুরো মাস চালিয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আর অথচ আমাদের মধ্যে অনেক অট্টালিকা, অনেক সম্পদের মালিক ব্যক্তিদেরকে লক্ষ্য করবেন, সম্পদ আছে, টাকা আছে, কিন্তু তার উপর থেকে টেনশন যায় না। আছে কি না? আছে। দেখুন আজকে আলেম সমাজের অনেক দাম। আলেম সমাজ কখনো কারো ধারে গিয়ে দোয়া চায় না? কি বলেন, চায়? আপনারা সবাই বলেন না কেন? আলেম ওলামা কি আপনাদের কারো কাছে গিয়ে দোয়া চায় নাকি আপনারা চান? আমরা চাই। আপনি ধন সম্পদের মালিক হইল চান কি চান না? আপনি বলেন আপনি ১,০০,০০০ টাকা কামাই করেন, আপনিও শেষ মেশে আলেম ওলামার কাছে যেতে হবে, লাগবে না? কারণ আমার জীবনটা শুরু হয়েছে আলেম ওলামার মাধ্যমে, শ্রেষ্ঠ হবে আলেমদের মাধ্যমে। কথা বলেন ঠিক কিনা? জীবনটা শুরু হয়েছে আলেমদের দ্বারা, শ্রেষ্ঠ হবে জীবন শুরু হয়েছে আলেমদের দ্বারা। কিভাবে? জন্ম হওয়ার পরেই ডান কানে আজান, বাম কানে একাম। আপনি তো দিতে পারছেন না, মুয়াজ্জিনের প্রয়োজন। ঠিক তেমনি ভাবে যখন শেষ জীবন আপনার রূহ চলে যাবে, তখন আলেমের প্রয়োজন আছে কি না? নাই? মাঝখানেও আলেম ওলামার প্রয়োজন আছে। হুজুর আমার স্ত্রী প্রেগন্যান্ট,
একটু দোয়া করিয়ে দিয়ে, কথা বলে ঠিক কিনা? আবার সন্তান যদি আকারে ছোট হয়, হুজুর আইসিইউতে আছে, মা এবং সন্তান দোয়া করিয়ে দিয়ে, আছে কিনা নাই? আইসিইউতে কারা থাকে? যারা ধন সম্পদের মালিক। আইসিইউর খরচ তো আপনারা ভালো করে জানেন, প্রতিদিন 10,000 20,000 করে খরচ যায় আইসিইউর, প্রতিদিন বেডের খরচ। এটা তো সাধারণ মানুষের দ্বারা সম্ভব নয়, গরিবদের দ্বারা সম্ভব নয়, এটা বড় লোকদের দ্বারা সম্ভব। তারাও মোল্লাদের কাছে এসে দোয়া চায়, হুজুর আমার স্ত্রী আমার সন্তান আইসিইউতে আছে, দোয়া করে দেন। আলেমের প্রয়োজন সব জায়গায় আছে, পৃথিবীর এমন কোন জায়গা নেই, এমন কোন কাজ নাই যেখানে আলেমের প্রয়োজন নাই, কথা বলে ঠিক কিনা? মসজিদে ব্যাংকে চাকরি করে ইমামতি জায়েজ আছে? ব্যাংকে চাকরিওয়ালা ব্যক্তিকে ইমামতি দিলে জায়েজ আছে? দাড়ি নাই জায়েজ আছে? তেলাওয়াত সহি করে পড়তে পারে না জায়েজ আছে? রুকু ঠিক মতো দিতে পারে না জায়েজ আছে? তো মসজিদও তো ইমাম ছাড়া চলে না, চলে? দাড়িওয়ালা ছাড়া চলে? চলে না। সেখানেও দাড়িওয়ালা ইমাম লাগে। আজান আজান দেওয়ার ক্ষেত্রেও দাড়িওয়ালা মুয়াজ্জিন সাহেবের প্রয়োজন আছে কিনা নাই? যদিও ফুকাহায়ে কেরাম বলেছেন আজান যে সুন্নত সহকারে দিতে পারে তার আজান সহি, কিন্তু আমি যতটুকু জানি আমাদের সামাজিক নিয়মে কোন হুজুরে যদি দাড়ি না থাকে আর মসজিদে আসতে দেয় না, কথা বলে ঠিক কিনা? আপনি দাড়ি কামাই করেন, আপনার দ্বারা ইমামতি জায়েজ হবে না, আপনার দ্বারা মুয়াজ্জিনগিরি জায়েজ হবে না, ঠিক কিনা? এখন যুগে তো মসজিদে এরকম নিয়ম জারি হয়ে গেছে, বিবাহ না হইলে মসজিদের ইমামতি করা যাবে না, কথা বলেন ঠিক কিনা? বিবাহ করতেই হবে। তো বিবাহ করার জন্য যদি মসজিদের ইমামতি হওয়ার শর্ত লাগিয়ে দেন, তো প্রেম করার জন্য তো শর্ত দরকার আছে, কথা বলেন না ঠিক কিনা? প্রেম করার জন্য তো শর্ত দরকার আছে। শর্ত কি? 18 বছর আগে কেউ প্রেম করতে পারবে না, কথা বলেন ঠিক কিনা? 18 বছর আগে যদি সরকারের নিয়মে বিবাহ সহি যদি না হয়, তাকে যদি জেলে ভরতে হয়, 18 বছর আগে প্রেম করলে তাকেও জেলে ভরতে হবে। জোরে ঠিক বললেন না? সবাই বলে না, মনে হয় অনেকে ছেলে মেয়ে 12 বছর হওয়ার পরে প্রেম শুরু করে দিচ্ছে, ঠিক ছেলের বিরুদ্ধে চলে যাচ্ছে, সমস্যা আছে তো। ঘরের মধ্যে গেলে অনেক ছেলে পিতা মাতারও মারধর করে, আছে কিনা নাই? এখন এই কথা যদি বলে ছেলে তো ঘরে পিটাবে। সব জায়গায় সরকারের নিয়ম আইনি ব্যবস্থা চলে না, কারণ ইসলাম হচ্ছে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার উপরে। ইসলাম ছাড়া কোন সমাজ সংশোধনের মধ্যে নিয়ে যেতে পারবেন না। আইনি ব্যবস্থাও সমাজকে সংশোধনের পথে নিয়ে যেতে পারে না, পারে? পারে না। কিভাবে পারে না একটু জেনে নিন। একজন চোর ধরা পড়েছে, পুলিশ তাকে ধরেছে। এখন চোর যখন পুলিশের হাতে ধরা পড়ে, পুলিশ তো আদর করবে না, এটি তো দিবে, কি বলেন ভাইরা? পুলিশ যখন চোরকে ডান্ডা মারে, এই চোর কি পরবর্তীতে ভালো হবে? এই চোর ছাড়া পাওয়ার পরে দেখবেন চোর চুরি হবে না, সে ডাকাতি দেবে, কথা বলে ঠিক কিনা? কিন্তু চোর যখন একজন আল্লাহওয়ালার হাতে পড়ে যায়, সে আল্লাহওয়ালা যদি বলে, ভাই তুমি চুরি করছো কেন, এটা তো মহা অপরাধ, তুমি আমার থেকে 2-3 হাজার টাকা নিয়ে যাও, এটা দিয়ে পত্রিকা কিনো, পত্রিকার ব্যবসা করো, এবং তুমি আমার সাথে কমপক্ষে 40 দিন মসজিদে আসা যাওয়া করো, আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম, 100% গ্যারান্টি দিয়ে বললাম, ওই ব্যক্তি চোর যে মসজিদে ঢুকেছে আল্লাহর ওলি হয়ে বের হবে। আইনি ব্যবস্থা কখনো মানুষকে সংশোধনের পথে নিয়ে যেতে পারে না, কখনো নিয়ে যেতে পারে না। ইসলামী ব্যবস্থা সব জায়গায় থাকতে হবে, মাদ্রাসায়ও, মসজিদেও, এমনকি স্কুল কলেজেও বেআইনি কোনো ব্যবস্থা চলবে না, কারণ বর্তমানে আইন বলতেই কোনো কিছু নাই, আছে? কোন সমাজে যদি অনিয়ম দেখা যায়, কুকীর্তি হচ্ছে, অনিয়ম চলছে, আইন প্রয়োজন, কিন্তু অনেক সময় আইনিগুলো বেআইনি হয়ে যায়, অনেক সময় তদন্ত কমিটিগুলো দুর্বল এবং 2 নাম্বার হয়ে যায়, ভাই কি হয় না? তখন বিভিন্ন ধরনের নিয়ম, বিভিন্ন ধরনের এই কানুন সেই কানুন দিয়ে দিয়ে সমাজকে একদম কলুষিত করে ফেলে। তখন মানুষ আর ঠিক লাইন খুঁজে পায় না, তোমরাই তো ভেজাল, আমরা ভেজাল করলে সমস্যা করি, কথা বলে ঠিক কিনা? সুতরাং একটা সমাজকে মর্যাদাবান হতে হলে, একটা সমাজকে প্রাইমারি পর্যন্ত পৌঁছাতে হলে, একটা সমাজকে পবিত্র হতে হলে ইসলামী শিক্ষা ছাড়া অন্য কোনো বিকল্প পথ নাই। সে পথগুলো হচ্ছে মাদ্রাসা। সে পথগুলো কি? যে এলাকায় মাদ্রাসা আছে সে এলাকায় আল্লাহ তাআলার রহমত নাজিল হতে থাকে।
এক বেলা নয়, সারা বেলা। সুবহানাল্লাহ। এক বেলা নয়, সারা বেলা। কারণ এলাকার পক্ষ থেকে একটাই মাদ্রাসা, এলাকার মাদ্রাসা, মাদ্রাসার অনেক মর্যাদা আছে। এই মাদ্রাসার ভিতরে যারা প্রবেশ করে তারা একদিক থেকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রূহানি ছাত্র। সুবহানাল্লাহ। যে এলাকায় মাদ্রাসা মসজিদ আছে তারা জান্নাতের বাগিচায় আছে। যে এলাকার মধ্যে কোরআন এবং হাদিসের বক্তব্য দেওয়া হয় সেটা জান্নাতের বাগান হয়ে যায়। এক হাদিসের মধ্যে এসেছে, যারা মসজিদে আসে, কি বলেন, মসজিদ তো আল্লাহ তাআলার ঘর। মানুষ বলে যে মোল্লার দূর তো মসজিদ পর্যন্ত, কিন্তু মানুষ তো জানে না যে মসজিদের দূর কোন পর্যন্ত। কথা বলেন ঠিক কিনা? হাদিসের মধ্যে এসেছে, যারা মসজিদে আসে তারা জান্নাতের মেহমান হয়ে যায়। কারণ মসজিদের দূর যেহেতু জান্নাত পর্যন্ত, তারা মসজিদে আসে, মসজিদ তাদেরকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দেয়। অথচ আমরা মসজিদ থেকে অনেক দূরে। আজান হচ্ছে, মুয়াজ্জিন সাহেব বলছে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আর উনি বলছেন কাজ আছে, কাজ আছে, কাজ আছে। এখনো ধান কাটা শেষ হয় নাই, এখনো চাল গুদামে ভরা শেষ হয় নাই। আছে কিনা নাই? আল্লাহ মানুষকে বুঝার তৌফিক দান করো, আল্লাহ বুঝার তৌফিক দান করো। তো অভাব অনটনের কথা বলছিলাম। মানুষ যদি অভাব অনটনে থাকে সবর করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। আর যখন আল্লাহ তাআলার পক্ষ থেকে কোনো নিয়ামত প্রাপ্ত হয়ে যায় তখন সে শুকরিয়া আদায় করবে। শুকরিয়া আদায় করার ফায়দা কি? আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করার বিনিময়ে বদৌলতে তার নিয়ামতকে বৃদ্ধি করে দিবেন। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে অভাব অনটনের মধ্যে থাকাতেই পছন্দ করেছেন। উম্মতের জন্য জীবন ভর কেঁদে গিয়েছেন। উম্মত যাতে কোনো বেলা না খেয়ে থাকতে হয় আল্লাহ তাআলার কাছে সব সময় তিনি রুনা জারি করেছেন। সিরাতের মধ্যে এসেছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবদ্দশায় যেমনই ভাবে শুধু উম্মত উম্মত বলে ডাকতেন, উম্মতের ছাড়া অন্য কোন চিন্তা তার জেহেনের মধ্যে প্রবেশ করত না। যখন মালাকুল মাউত রূহ কবজ করতে যাবে তখন উম্মতের চিন্তা করেছেন, এই উম্মতের জন্যই আল্লাহ রাসূলের মৃত্যুটা একটু দেরিতে হয়েছে। জিবরাইলকে পাঠিয়ে দিলেন আল্লাহ পাক, জিবরাইল আমার হাবিবের কাছে চলে যাও, পয়গাম নিয়ে যাও, তুমি মুহাম্মদ আমার কাছে চলে আসো, আর তোমার পুরো উম্মতের দায়িত্ব আমি আল্লাহ তাআলা নিয়ে নিয়েছি। সুবহানাল্লাহ। সিরাতের মধ্যে এসেছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবদ্দশায় শুধু উম্মত উম্মত বলে গিয়েছেন। আরেক বর্ণনার মধ্যে আছে তিনি রওজা শরীফে শুয়ে থেকে শুধু উম্মত উম্মত বলে ডাকছে। এই উম্মত যদি রাসূলের আদর্শ অনুযায়ী নিজের জীবনকে পরিচালিত করে, সারা পৃথিবীতে যত রহমতের ফেরেশতা আছে সমস্ত রহমতের ফেরেশতা রাসূলের দরবারে ব্যক্তির আমলগুলো পৌঁছায় দেয়। ব্যক্তির আমলগুলো দেখে আল্লাহ রাসূল ব্যক্তির জন্য দোয়া করে যাতে ব্যক্তি জান্নাতি হয়ে যায়। এমন কি বলা হয়েছে কিয়ামতের ময়দানে আল্লাহ রাসূল উম্মত ছাড়া কিছু বুঝবে না, মানুষ বুঝবে না সম্পদ ছাড়া, মানুষ বুঝবে না মানুষ ছাড়া, পিতা বুঝবে না সন্তান ছাড়া, সন্তান বুঝবে না পিতা ছাড়া, মেয়ে বুঝবে না মা ছাড়া, মা বুঝবে না মেয়ে ছাড়া, ব্যক্তি বুঝবে না সম্পদ ছাড়া, আমার রাসূল বুঝবে না উম্মত ছাড়া। আমার রাসূল বলেছেন একটা উম্মত যদি জাহান্নামে যায় আমি রাসূল জান্নাতে যাব না। উম্মতের অনেক দাম, উম্মত আছে বলেই পৃথিবীটা আল্লাহ তাআলা উম্মতের জন্য গড়াই দিয়েছেন। এই উম্মত যদি না থাকতো রাসূলের কোনো প্রয়োজন আছে? নাই। উম্মত যদি না থাকতো কাবা শরীফের কোনো প্রয়োজন আছে? উম্মত নাই, কাবা শরীফ দিয়ে তুমি কি করবে? কাবা শরীফ যে তওয়াফ করা হয়, তওয়াফ করার জন্য তো উম্মতের প্রয়োজন আছে কিনা নাই? উম্মত যদি না থাকে খানায় কাবার কি প্রয়োজন? উম্মত যদি না থাকে মসজিদের কি প্রয়োজন? উম্মত যদি না থাকে মাদ্রাসার কি প্রয়োজন? উম্মত যদি না থাকে বক্তার কি প্রয়োজন? কোন লাভ আছে? নাই। প্রত্যেকটা জায়গায় উম্মত উম্মত। এজন্য রাসূল বলেছে আমি উম্মত ছাড়া কিছু বুঝি না। উম্মত যদি জাহান্নামে যায় আমি রাসূল জান্নাতে যাব না। সব জায়গায় উম্মতের দাম,
সব জায়গায় উম্মতের দাম। এই জন্য আল্লাহ রসুল বলেছেন, তুমি তোমার দামকে ধরে রাখো, মর্যাদা ধরে রাখো। আল্লাহ তাআলার পক্ষ থেকে যে নিয়ামত আছে সেই নিয়ামতের শুকরিয়া আদায় করো, নিয়ামতের শুকরিয়া আদায় করো। আল্লাহ রসুল জীবনভর নিজেকে অভাবে রেখেছেন, ফকিরের হালতে রেখেছেন, অথচ রসুলের মতো মালিক পৃথিবীতে কোনো মালিক জন্মগ্রহণ করে নাই। আল্লাহ রসুলকে প্রস্তাব দিয়েছিলেন উহুদ পাহাড় স্বর্ণে পরিণত করে দিয়ে। আল্লাহ রসুল বলেন, না, দরকার নেই, আমার ধন সম্পদের প্রয়োজন নাই, আমার অভাব অনটনই দরকার। এর মধ্যে থেকে আমি সবর করব, এর মধ্যে থেকে আমি শুকরিয়া আদায় করবো, এর মধ্যে শান্তি রয়েছে। তুমি আমাকে যে অবস্থায় রাখো, কিন্তু আমার উম্মতকে তুমি বেহাল অবস্থায় রাখিও না, তাদেরকে সুন্দর অবস্থা দিও, তারা যাতে কোনোভাবে কষ্টে না থাকে। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা আমাদের থেকে রিজিক ছিনিয়ে নেন না। সারা পৃথিবী আল্লাহ তাআলা কিয়ামত দিয়ে দেয়, ধ্বংস করে দেয়, শেষ করে দেয়। বাংলাদেশের মানুষকে আল্লাহ তাআলা কোনো কিছুই করেন না। কারণটা কি? কারণ বাংলাদেশের মানুষের ভিতরে এখনো ইসলাম সঠিকভাবে বপন করছে। কথা বলে ঠিক কিনা? সারা বাংলাদেশে যতগুলো মাহফিল হয়, পৃথিবীর ইতিহাসে এতগুলো মাহফিল কোথাও হয় না। সারা বাংলাদেশে যতগুলো হাফেজ আছে, যত আলেম আছে, পৃথিবীর কোথাও এত হাফেজ, এত আলেম নাই। কথা বলে ঠিক কিনা? সারা বাংলাদেশে যতগুলো মসজিদে মসজিদে মিনারে আযান হয়, পৃথিবীর কোন দেশে এত আযানও হয় না। কথা বলে ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলা বাংলাদেশকে ধ্বংস করেন না, শুধু একটু মাত্র নাড়া দিয়া সতর্ক করায় দেয়, নাড়া দিলাম ঠিক হয়ে যায়। মারেন না। কেন মারেন না? বাংলাদেশের মধ্যেই ইসলাম এখন আছে, ওলিয়া উলিয়াদের মাধ্যমে ইসলাম এসেছে। ইসলামকে আমাদের ধরে রাখতে হবে। এই ইসলামকে ধরে রাখার একমাত্র হাতিয়ার হচ্ছে রসুলের আদর্শ। রসুলের আদর্শ ছাড়া আপনি ইসলামকে টিকিয়ে রাখতে পারবেন না। হ্যাঁ, আল্লাহ তাআলা তো ইসলামকে হেফাজত করার দায়িত্ব নিয়েছেন, কিন্তু এটা আমাদের মাধ্যম প্রয়োজন। আমরা যদি ইসলাম পথে না চলি, কি বলেন, আল্লাহ তাআলা ইসলাম রাখবে? কিয়ামত ঘটিয়ে দিবেন। হাদিসের মধ্যে এসেছে, একজন ব্যক্তি যদি পৃথিবীতে, একজন ব্যক্তি, মুমিন ব্যক্তি, যতক্ষণ পর্যন্ত সে আল্লাহ আল্লাহ বলবে, আল্লাহ তাআলা কিয়ামত ঘটাবেন না। তাহলে পৃথিবীতে যদি ইসলাম না থাকে, তো দুনিয়াও থাকবে না। কারণ আল্লাহ তাআলা সমস্ত ধর্মের উপর ইসলামকে প্রাধান্য দিয়েছেন। ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলামের অনেক দাম। ইসলামের দাম আছে বলে উম্মতের অনেক দাম। উম্মত যদি সে দাম, সে মর্যাদা গ্রহণ করতে না পারে, টিকিয়ে রাখতে না পারে, এই ইসলাম আর থাকবে না। বিজাতীয় সংস্কৃতি আমাদেরকে ঘাস করে ফেলবে, ধ্বংস করে ফেলবে। পৃথিবীতে তো এখন বিজাতীয় সংস্কৃতি ঢুকে গিয়েছে সমস্ত আয়োজনে, সমস্ত প্রয়োজনে। আরে ভাই, কথা শোনেন, তারাও বলছে মসজিদে এখন সেই ব্যক্তিদেরকে কমিটি বানায় দাও। দাড়িওয়ালা কমিটির প্রয়োজন নাই, দাড়ি ছাড়া কমিটি হয়ে যাও। আছে কি না? নাই। মসজিদের কমিটি গুলো এখন সুদখোর হয়ে গেছে, ঘুষখোর হয়ে গেছে, তারাই এখন মসজিদের কমিটি হয়ে যায়। কথা বলে ঠিক কিনা? এক ওয়াক্ত নামাজও পড়ে না, তারা হয়ে যায় মসজিদের সভাপতি। কথা ভুল বললাম? মসজিদের সেক্রেটারি তো তারাই হয়ে যায়, দাড়ি নেই, খুঁজেও পাওয়া যায় না। হ্যাঁ, আমাদের দেশে দান বাঁচে না, দেখছে বেচো দাড়ি খুঁজে পাওয়া যায় না। আমাদের মসজিদের কমিটির অবস্থা এমন, সুদ ঘুষের সাথে তাদের জীবন, সবসময় তারা সুদ ঘুষের সাথে চলাফেরা করছে। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার রাসূলকে চাইলেই ধনী বানিয়ে রাখতে পারতেন, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধনাঢ্য হতে চান নাই, সম্পদশালী হতে চান নাই। কেন চান নাই? কারণ কোন মানুষকে যদি আল্লাহ তাআলা শুধু ধন সম্পদ দিতে থাকে, তার মধ্যে সবরের গুণ থাকবে না। থাকবে? শুধু ধন সম্পদ নিয়ে আসে, সবর, ধৈর্য ধারণ কখন করে? যখন মানুষ অভাব অনটনে থাকে। তার মধ্যে যদি অভাব অনটন নাই থাকে, তো সবরের গুণ থাকবে কিভাবে? আর যাকে আল্লাহ তাআলা নিয়ামত দিয়েছে, সম্পদ দিয়েছে, এত বিপুল সম্পদ দিয়েছে, দেখবেন কিছু মানুষ সম্পদের লোভে মোহে পড়ে আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করে না, যেমন ভাবে কাফেররা। যেমন ভাবে কাফেররা। তো সাহাবীরা বলতেছেন যে আমরা যদি ধন সম্পদের মালিক হয়ে যাই, তাহলে তো আমরা কাফের হয়ে যাব। আমাদের জীবন যদি সাহাবীদের জীবন হতো, আমাদের এই জীবন মাত্রার মান যদি সাহাবীদের জীবন মাত্রার মান হতো, সাহাবীরা মনে করতো আমরা তো কাফের হয়ে গেছি, মুসলমানই নই। আল্লাহু আকবার।
অথচ আমাদের জীবন রসুলের জীবন থেকে আরো উন্নত। কথা বলেন ঠিক কিনা? রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে এসেছে তিনি প্রতিদিন 2 বেলা খেতেন। কত বেলা খেতেন? সকালে একবার, রাত্রে একবার। আর আমরা কত বেলাই খাই? সকাল 8টার দিকে, 9টার দিকে, 11টা পর্যন্ত শুধু নাস্তাই চলে, 12টার দিকে সিঙ্গারা, দুপুর 1টার দিকে ভাত, এরপরে কোকোকোলা, আসছি, সেভেন আপ, কত কিছু। আসরের সময় সিঙ্গারা, মাগরিবের পরে ডাইল পুরি, গিরিল, সমুচা, এগুলো না হইলেই নয়। এছাড়া পরে আরো খাদ্য, ঘুমের আগে আরো খাদ্য, আছে কিনা নাই? আর আমার রসুল মাত্র 2 বেলা খেতেন, এক বেলা সকাল, আরেক বেলা রাত্রে। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই খাবারের মধ্যে একটা সুন্নত তরিকাও শিক্ষা দিয়েছেন। কি তরিকা? তুমি যখন সকাল বেলা খানা খাও তখন একটু বিশ্রাম করে নাও, আর যখন রাত্রে খানা খাইবা তখন একটু হাঁটা চলা করো। সুবহানাল্লাহ। খাবারের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তম আদর্শ শিক্ষা দিচ্ছেন। আর অথচ আমরা প্রতিবেলাই খাই, এরপরে বলি যে খাওয়া পাই না, এরপরে বলি যে খেতে পারি না। পৃথিবীর মধ্যে এমন মানুষ কি আছে যে না খেয়ে আছে? কি বলেন, না খেয়ে আছে এমন মানুষ আছে? সে যদি সকাল বেলা খেতে না পারে, বিকেল বেলা অবশ্যই তার জন্য আল্লাহ তাআলা খাবারের ব্যবস্থা করে রেখেছেন। আবার আপনার দেখি কি লক্ষ্য করব, ফকির মিসকিন যারা আমাদের ঘরে ঘরে এসে চাল চাচ্ছে, টাকা চাচ্ছে, তারাও তো না খেয়ে নয়। কথা বলেন ঠিক কিনা? আপনি মনে করছেন না খেয়ে মারা যাবেন, অথচ কোন কিতাবের মধ্যে আসে নাই যে মানুষ না খেয়ে মারা যাবে। আলেম ওলামা আছে পিছনে, সাইডে আছে, তাদেরকে জিজ্ঞাসা করবেন কোন কিতাবের মধ্যে এই কথা আসে নাই যে আল্লাহ তাআলা মানুষকে না খাইয়ে মারবেন। আল্লাহ পাক বলেছেন তোমরা মরণশীল, তোমরা মরতে হবে, কিন্তু এই কথা বলেন নাই তোমাদেরকে না খাইয়ে মারবো, তোমাদেরকে আগুনে পুড়িয়ে মারবো, তোমাদেরকে নদীতে ঝাঁপিয়ে মারবো, ডুবিয়ে মারবো। এই কথা বলেছেন আল্লাহ তাআলা। মানুষের মৃত্যু কোথায় লেখা আছে না আছে কে জানেন? না খেয়ে মরবেন কি মরবেন না কে জানেন? আপনি কিভাবে বলেন যে আল্লাহ না খেয়ে রেখেছে, এর চেয়ে মরাই ভালো? এটা কি কুফরি বক্তব্য নয়? এই বক্তব্য দ্বারা কি আল্লাহ তাআলাকে কষ্ট দেওয়া হচ্ছে না? হচ্ছে। আমরা তো প্রতিবেলা আল্লাহ তাআলাকে কষ্ট দিচ্ছি। সাহাবীদের জীবন কেমন ছিল? রাসূলের জীবন যেমন ছিল সাহাবীদের জীবনটাও তেমন ছিল। সাহাবীদের শেষ জিন্দেগিতে তারা অনেক যুদ্ধ করেছে, অনেক ধন সম্পদ তাদের হাতে চলে এসেছে। ধন সম্পদ যখন তাদের হাতে চলে আসে তখন তারা বলতেছে পেরেশানির মধ্যে পড়ে গিয়েছে, এত ধন সম্পদ নাজ নিয়ামত কেন? আল্লাহ তাআলা কি ঈমান এবং আমলের দাম দুনিয়াতে দিয়ে দিচ্ছে নাকি? সাহাবীরা পেরেশান হয়ে গেল, অথচ নাজ নিয়ামত তো দেওয়ার কথা ছিল কাফেরদেরকে, মুমিনদের কেন? দুনিয়ার ধন সম্পদ তো কাফেরদের জন্য, মুমিনদের জন্য নয়। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবন বড়ই ধন সম্পদ থেকে দূরে থেকেছেন, অভাব সময়টাকে গ্রহণ করে নিয়েছেন, গরিব জীবনটাকে গ্রহণ করে নিয়েছেন। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন নিজের জীবনকে স্ট্যান্ডার্ড বাড়ানোর চেয়ে নিজের জীবনকে গরিব হালতে রাখো, তাহলে সবরের গুণ তোমার মধ্যে থাকবে। আল্লাহ রাসূল পদ্ধতি শিখিয়ে দিয়েছেন, ওরে দুনিয়ার উম্মতের দল, তোমরা তোমাদের নিজেদেরকে বেশি বেশি গরিবদের হালতে রাখো, গরিবদের সাথে উঠা বসা করো, কারণ গরিব দেখলে তোমার মধ্যে স্ট্যান্ডার্ড হওয়ার পরিকল্পনা জাগ্রত হবে না। কথা বলে ঠিক কি? আমি যখন গরিবদের সাথে যাব, গরিবদের ঘরের মধ্যে যখন প্রবেশ করব, গরিবদের ঘরের মধ্যে যে আসবাবপত্র আছে সেগুলো দেখে আমার ঘরের কথা মনে পড়বে, হায় রে তার কি জীবন, আমার জীবন তো অনেক উন্নত। এই গরিব মানুষটা এই জীবন নিয়ে তার জীবনকে কত সুন্দরভাবে পরিচালনা করছে, আর আমার জীবনে এত কিছু থাকার পর আমি টেনশনের মধ্যে আছি। তখন দেখবেন ওই মানুষটার জেহেনের মধ্যে কখনো স্ট্যান্ডার্ড বৃদ্ধি করার পরিকল্পনা আসবে না। কিন্তু ওই মানুষটা যখন তার উপরের স্ট্যান্ডার্ড মানুষের সাথে মিলিয়ে দিবে, তার পরিবার পরিজনকে যখন মিলিয়ে দিবে, তখন সে ঘরের মধ্যে গিয়ে দেখবে তার পরিবারে তার ঘরের মধ্যে যা আছে তার চেয়েও বেশি তার উপর স্ট্যান্ডার্ড ব্যক্তির ঘরেও তা আছে। তখন দিনের মধ্যে মগজের মধ্যে আর স্ট্যান্ডার্ড হওয়ার পরিকল্পনা জাগ্রত হয়ে যায়। কথা বলে ঠিক কিনা? এজন্য আল্লাহ রাসূল বলেছেন নিজের জীবনকে পরিবারের মধ্যে স্ট্যান্ডার্ড বৃদ্ধি করার পূর্বে
গরিবদের দিকে তাকাও, দেখো তোমার থেকেও তারা অনেক সুখে আছে, তোমার থেকেও তারা অনেক সুখে আছে। আল্লাহ রাসূল জীবনভর এই কথাই আল্লাহ তাআলার কাছে বলেছেন, দোয়া করেছেন, আল্লাহুম্মা আহইনি মিসকিনান ওয়া আমিতনি মিসকিনান ওয়াহশুরনি ফি যুমরাতিল মাসাকিন। রাওয়াহু তিরমিজি। তিরমিজি শরীফের হাদিসের মধ্যে উল্লেখ করেছে আল্লাহ রাসূল সব সময় দোয়া করতেন, ওগো দয়াময় প্রভু, তুমি আমাকে গরিব হালতে রাখো, গরিব অবস্থায় তুমি আমাকে রাখো, গরিব অবস্থায় তুমি আমাকে মৃত্যু দিও, আর গরিবদের সাথে তুমি আমার হাসর করাইও। তুমি আমাকে গরিবদের সাথে রাখিও, গরিবদের হালতে রাখিও, গরিব অবস্থায় মৃত্যু দিও। তরজমার দিকে লক্ষ্য করো, ওয়াহশুরনি ফি যুমরাতিল মাসাকিন। তুমি আমাকে উঠাউঠি করছেন কেন ভাই? আলোচনা কিন্তু শেষ করে দিব, উঠাউঠি করবেন না, এটা পরিবেশকে নষ্ট করে দেয়, পরিবেশকে নষ্ট করে দেয়। উঠাউঠি করা আমি পছন্দ করি না। আমি যতক্ষণ পর্যন্ত বসে থাকবো আপনারাও বসে থাকবেন, কারণ এখানে তো কোনো গান বাদ্য হচ্ছে না, এখানে কোনো অযথা কোনো কথাবার্তা হচ্ছে না। কি বলেন, হচ্ছে? অথচ দেখবেন ওয়াজ মাহফিল থেকে গানের ময়দান গুলো আজকে টইটুম্বুর হয়ে আছে। কথা বলেন ঠিক কিনা? দেখবেন যে গানের ময়দানে যুবকদের আগে আমাদের মুরব্বীরা টিকিট নিয়ে প্রথম চেয়ারে বসার চেষ্টা করে। কথা বলেন ঠিক কিনা? আমাদের দেশে যাত্রাপালা গান হয় না, দেখবেন সবার সামনের কাতারে আমাদের দাড়িওয়ালা ব্যক্তিরা বসে আছে, অথচ ওয়াজ মাহফিলে তাদেরকে সামনেই পাওয়া যায় না। যাদের কি পাওয়া যায়, ওই যে ওয়াজ শুনলে কি আর না শুনলে কি একই হবে। এই জন্য ময়দানের মাঝখান থেকে কেউ উঠে যাবেন না। আমার পরেও আরেকজন আলোচক আছে, তিনি আলোচনা রাখবেন। তিনার আলোচনা কি আমরা শুনতে চাই না? চাই তো? নাকি উনি এসে আপনাদের থেকে টাকা পয়সা চাইবে যে আপনারা দেন আমার পকেটে প্রবেশ করে, এরকম কোনো কিছু হবে? হবে না। আমরা তো মাদ্রাসার মহব্বতে এসেছি, আমরা মসজিদের মহব্বতে এসেছি, আমরা মাহফিলের মহব্বতে এসেছি, আমরা কোরআনের মহব্বতে এসেছি, আমরা হাদিসের মহব্বতে এসেছি। কথা বলেন ঠিক কিনা? এখন কোন মানুষ কি আছেন যে আসলাম চলে গেলাম? সকলের ভিতরে একটাই মহব্বত। আজকে মাহফিল হচ্ছে কাটা বুনিয়া হুগলা বুনিয়া মাদ্রাসার উদ্যোগে, সে মাহফিলে যাচ্ছি, কোরআন হাদিসের দু একটি কথা শুনবো, যদি আমল করার মতো কিছু কথা খুঁজে পাই সেগুলো নিয়ে আমল করা শুরু করে দেব। কথা বলে ঠিক কিনা? এই তো আমার উদ্দেশ্য। এই ছাড়া যদি অন্য কোনো উদ্দেশ্যে কোনো বক্তা আলোচনা করে, সে আলোচনা জায়েজ নাই। এই উদ্দেশ্য ছাড়া যদি কোনো শ্রোতা শ্রবণ করতে আসে, তার শ্রবণ করা সে আলোচনা জায়েজ নাই। পৃথিবীর মধ্যে অনেক বক্তাই চলে আসছে, আমল করার নিয়তেও আলোচনা করে না, আবার আমল করার নিয়তেও মানুষকে আলোচনা শোনায় না। এমন আছে কিনা? নাই। মানুষও তো ওই বক্তাই চায়। কি বলেন? ইউটিউবের মধ্যে 100,000 বক্তা খুঁজে একজন বক্তা বের করে, যার সুরটা চমৎকার, যে গজল গাইতে পারে, যে সুন্দর সুর দিয়ে গজল গাইতে পারে, তেলাওয়াত করতে পারে, আলোচনা করতে পারে, তাকেই মাহফিলে দাওয়াত দেয়। অথচ একটিবারও লক্ষ্য করেন না, বিবেকের মধ্যে আনেন না, ওই বক্তা যার ছাত্র, যে শিক্ষক, এই শিক্ষক তো এখনো মাহফিলের ময়দানে নামে নাই। সেই শিক্ষকের ছাত্র হচ্ছে এই ছাত্র যে সুর দিয়ে বক্তব্য দিচ্ছে, তাকে প্রাধান্য দেওয়ার আগে তার শিক্ষককে প্রাধান্য দেওয়া উচিত। কথা বলে ঠিক কিনা? আমাদের অনেক বড় বড় আকাবিররা এখনো তালিমের অবস্থায় আছেন, ইলমের হালতে আছেন, তারা মাদ্রাসা ছাত্রদেরকে শুধু ইলম শিখাচ্ছেন, ওয়াজের ময়দানে এখনো তারা পরিপূর্ণভাবে নামে নাই। যারা সুর দিয়ে আজকে বয়ান করছে, যাদের সুরে আপনারা পাগল হয়ে আছেন, তাদেরকে প্রাধান্য দেওয়ার আগে যাদের কাছে তারা ইলম শিখেছে তাদেরকে প্রাধান্য দেওয়া উচিত। কেন? তাদের থেকে যারা শিক্ষক ছিলেন তাদের আলোচনা আরো গভীর থেকে গভীরতম হয়ে থাকে। কথা বলে ঠিক কি? আর একজন শিক্ষক সারা রাত মোতালা করে সকালবেলা এসে 1 ঘন্টা দর্শ প্রদান করে, এই 1 ঘন্টার গভীরতা একজন ছাত্রের মধ্যে থাকে না। একজন ছাত্র মোতালা ছাড়া সবকের মধ্যে বসে, আর একজন শিক্ষক সারা রাত মোতালা করে 1 ঘন্টা সবক প্রদান করে, গভীরতা শিক্ষকের মধ্যে আছে, ছাত্রের মধ্যে নাই। ছাত্র যত বড় হয়ে যাক না কেন, শিক্ষকের উপরে কখনো যেতে পারে না। কথা বলে ঠিক কিনা? সুরওয়ালা দুরওয়ালা চেয়ে লাভ নাই। যার মধ্যে ইলম আছে, যার মধ্যে আমল আছে, যে আমলের বক্তব্য দেয়, সুর ছাড়াই তার আলোচনা শুনতে হবে, তাহলে বরকত আসে। কথা বলে ঠিক কিনা? তাহলে বরকত আসে।
বরকত এমনি এমনি আনা যায় না রে ভাই। প্রত্যেকটা কাজের মধ্যে বরকত আসতে হলে আমল নিয়তটা সহি হতে হবে। সহি ছাড়া কোনো আমল গ্রহণযোগ্য নয়। বুখারী শরীফের প্রথম হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত। সমস্ত কাজের ফলাফল তখনই তুমি পাইবা যখন নিয়তটা সহিভাবে আদায় হবে। নিয়ত সহি রাখতে হবে। তো যে কথা বলতেছিলাম ভাইরা আমার, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আমাকে তুমি গরিব হালতে রাখো, গরিব অবস্থায় মৃত্যু দিও, গরিবদের সাথে হাসর করাইবে। এই যে কথা বললেন যে আল্লাহ তুমি আমাকে গরিবদের সাথে হাসর করাইও, এই কথা কেন বললেন? এই দোয়া কেন করলেন? তিনি তো চাইলে কথা বলতে পারতেন, হে আল্লাহ তুমি আমাকে ধনীদের সাথে রাখিও। পারতেন কি পারতেন না? তিনি বলতে পারতেন, হে আল্লাহ পৃথিবীর মধ্যে যে সবচেয়ে বেশি ধনী তার সাথে আমার হাসর করাইও। বলতে পারতেন কি পারতেন না? সেই ক্ষমতা আল্লাহ তাআলা তার রাসূলকে দিয়েছেন কি দেন নাই? দিয়েছেন। তারপর আল্লাহ রাসূল বলেছেন আমাকে গরিবদের সাথে হাসর করাইও। এই দোয়ার কি অর্থ? এই দোয়ার দুইটা অর্থ। এক নাম্বার অর্থ হচ্ছে এই দোয়া করার দ্বারা তিনি এটা বোঝাতে চাচ্ছেন আমি গরিবদেরকে ভালোবাসি। সুবহানাল্লাহ, আমি গরিবদেরকে ভালোবাসি। তাহলে এই হাদিস থেকে বোঝা যায় আল্লাহ রাসূল ধনীদেরকে ভালোবাসেন না। এই কথা থেকে তো এটাই বোঝা যায়, কিন্তু না। অন্য এক হাদিসের মধ্যে এসেছে যারা আল্লাহ তাআলা নিয়ামত প্রাপ্ত তাদের সেই নিয়ামত গুলো, ধন সম্পদ গুলো যদি রাসূলের তরিকায় ব্যয় করে, আল্লাহ তাআলার হুকুম মোতাবেক আল্লাহ তাআলার রাস্তায় ব্যয় করে, তারাও জান্নাতে রাসূলের সাথে থাকবে। কারণ সম্পদ তো কারণ নিজের কামাই নয়, সবকিছু আল্লাহ তাআলারই। কথা বলেন ঠিক কি? আমি যদি খানিক সময়ের জন্য মেনে নেই যে সম্পদ আপনার কামাই করা, তাহলে আমি আপনাকে প্রশ্ন করব আপনি যখন ছিলেন নাই সম্পদ ছিল কার? আপনার বাবা। প্রশ্ন করব আপনার বাবা যখন ছিল নাই সম্পদ ছিল কার? তার বাবা। প্রশ্ন করব তার বাবা যখন ছিলেন নাই সম্পদ ছিল কার? তার বাবা। এভাবে আপনি দেখবেন শেষ পর্যন্ত কোনো মানুষই পৃথিবীতে ছিল না। ছিল ছিল না। যখন মানুষ পৃথিবীতে ছিল না তখন ধন সম্পদ কার ছিল? ধন সম্পদ কার ছিল? আল্লাহরই ছিল। তাহলে এই সম্পদের মালিক আপনি নন, এই সম্পদের মালিক কে? আল্লাহ। এই সম্পদের একটা হক আছে, সেই হক কি? আল্লাহ তাআলার রাস্তায় ব্যয় করা। রাসূলের তরিকা অনুযায়ী রাসূল যে পথে ব্যয় করার জন্য আমাদেরকে পথ বাতলিয়ে দিয়েছেন, সেই পথে ব্যয় করে হচ্ছে সম্পদের হক আদায় করা। সেই ব্যক্তিরা যদি আল্লাহ তাআলার হুকুম মোতাবেক সম্পদকে ব্যয় করে, তারাও রাসূলের সাথে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। কিন্তু এখানে বিশেষভাবে যে হাদিসের কথা উল্লেখ করেছি, ওয়াহশুরনি ফি যুমরাতিল মাসাকিন, তুমি আমাকে গরিবদের সাথে হাসর করাইও, এই কথার প্রথম অর্থ হচ্ছে তিনি গরিবদেরকে ভালোবাসতেন, গরিব হওয়াকে তিনি পছন্দ করে নিয়েছেন। দ্বিতীয় অর্থ হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন ধনীদের আগে গরিবদেরকে জান্নাতে ঢুকাবেন। সুবহানাল্লাহ। বাড়িতে গিয়ে বললেন, আর জোরে বলেন সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে এসেছে ইয়াদখুলুল ফুকারাউল জান্নাতা ক্বাবলাল আগনিয়াই বি500 আমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেন, ও দুনিয়ার উম্মতের দল, নিজেদের জীবনকে গরিবের হালতে রাখো। কখনো বড়াই করিও না সম্পদ পেয়ে। সম্পদ যখন পেয়ে যাও আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করো, বড়াই দেখিও না। বুক টান করে কখনো হাঁটিও না, চোখ উপর দিয়ে কখনো চলাফেরা করিও না। নিজেকে অবনত রাখো, গরিবের হালতে রাখো, কেননা গরিবদের মর্যাদা আল্লাহ তাআলার কাছে অনেক বেশি। হাদিসের মধ্যে এসেছে ইয়াদখুলুল ফুকারাউল জান্নাতা ক্বাবলাল আগনিয়া, ধনীদের আগে আল্লাহ পাক রব্বুল আলামিন গরিবদেরকে জান্নাতে প্রবেশ করিয়ে দিবে। কত বছর আগে? বি500 আমিন, 500 বছর আগে আল্লাহ পাক রব্বুল আলামিন ধনীদের আগে গরিবদেরকে জান্নাতে প্রবেশ করাবে। 500 বছর। কত বছর? 500 বছর। দুনিয়ার গণনা না, দুনিয়ার গণনা অনুযায়ী হাদিসের মধ্যে এসেছে যে পরকালের এক একটা দিন দুনিয়ার গণনা অনুযায়ী 1000 বছর। এক একটা দিন 1000 বছরের সমান। কোরআন কারীমের আয়াত নাযিল হয়েছে সূরা হজের মধ্যে, ওয়া ইন্না ইয়াওমান ইনদা রাব্বিকা কাআলফি সানাতিন
সানাতি মিম্মা তাউদ্দুন, সেই দিন পরকালের দিন, আলফি সানা আলফুন হাজার সানা মানে বছর, পরকালের দিন একদিন দুনিয়ার গণনা অনুযায়ী 1000 বছরের সমান। 500 কে 1000 দিয়ে গুণ দেন, কত হবে? কোটি 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 বছর হবে। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার গণনায় এত বছর আগে, ধনীদের আগে গরিবরা জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। এই হাদিস যদি কোনো গরিবকে শোনানো হয়, এই গরিব কখনো আর পেরেশানির মধ্যে থাকবে না। কথা বলে ঠিক কিনা? কিন্তু গরিবরা এই হাদিস সম্পর্কে অবগত নয়, সারাদিন ভিক্ষা করে পরের বেলায় ঘরে গিয়ে আবার বসে আল্লাহকে গালিগালাজ করে, ওগো আল্লাহ কি জীবন দিয়েছো, শুধু মানুষের দুয়ারে দুয়ারে যাইতে হয় আর হাত পাততে হয়, এই জীবন কেন দিয়েছো, আমাকে তুমি নিয়ে নাও, এই অভাব সহ্য করতে পারি না, এই পেরেশানি সহ্য করতে পারি না। অথচ গরিব যদি জানতো যে ধনীদের 500 বছর আগে তোমাকে জান্নাতে দেওয়া হবে, এই গরিব কখনো অভাবে পড়ে টেনশন পেরেশানির মধ্যে থাকতো না। গরিবদের দাম আছে। এই জন্য আল্লাহ রাসূল বলছেন যে গরিবদের সাথে হাসর করায়। আর আমরা তো গরিবের নাম শুনলেই দূর দূর করে তাড়িয়ে দিই। কথা বলেন ঠিক কিনা? গরিব নাম শুনতেই পারি না, গরিব শুনতেই পারি না। অথচ গরিবদের মর্যাদা আল্লাহ তাআলার কাছে অনেক বেশি। এই পৃথিবীতে যারা আছে প্রত্যেকেই গরিব, কেউ বড়লোক নয়, কেউ ধনী নয়। কেন? কারণ কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন গরিবদের বিচার ব্যবস্থা কমিয়ে দিবেন, বিচার ছাড়াই তাদেরকে জান্নাতে পাঠিয়ে দিবেন। আর যাদেরকে আল্লাহ তাআলা ধনসম্পদ দিয়েছে তাদের শুধু হিসাব হতে থাকবে। 500 বছর আগে যে গরিবরা জান্নাতে চলে যাবে, 500 বছর পরে ধনীরা যাবে, তো 500 বছর কি করবে ধনীরা? এই আয়াতের তাফসীর করতে গিয়ে মুফাসসির কেরামগণ কয়েকটা মত পোষণ করেছেন। তার মধ্যে একটা মত হচ্ছে যে তাদেরকে যে ধনসম্পদ দেওয়া হয়েছে, ধনসম্পদের হিসাব দিতে দিতে 500 বছর কেটে যাবে। নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সেই বিচার ব্যবস্থা থেকে হেফাজত করুক। যদি আল্লাহ তাআলা করুণা এবং দয়া আপনার উপরে লেগে যায়, আপনার সম্পদের ব্যয় করার হিসাব যদি মিলে যায়, হয়তো আল্লাহ তাআলা আপনার বিচার সেই দিনটাকে সহজ করে দিবেন। কিন্তু সেই হিসাব নিকাশের সময় যদি গরমিল খেয়ে যায়, এদিক সেদিক হয়ে যায়, লক্ষ লক্ষ বছর কিয়ামতের ময়দানে দাঁড়িয়ে থাকতে হবে, জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই। নিজের জীবনকে স্ট্যান্ডার্ড বৃদ্ধি করার পূর্বে নিজের জীবনকে আগে গরিবের হালতে রাখতে হবে, দেখতে হবে কার জীবনটা সবচেয়ে বেশি উত্তম। আমি শুরুতেই বলেছি, ধনীরা যত ধনাঢ্যবান হন না কেন, ব্যক্তি যত ধন সম্পদের মালিক হয় না কেন, দেখবেন তার উপরে সবচেয়ে বেশি পেরেশানি ডুবে আছে। কথা বলে ঠিক কিনা? এরা সবচেয়ে বেশি পেরেশানির মধ্যে আছে। কারণ আমরা দুনিয়ার নিয়মে বলি, যার ধন সম্পদ বেশি তার ট্যাক্সও বেশি। কথা বলে ঠিক কিনা? যার ধন সম্পদ বেশি তার ট্যাক্সও, কিন্তু যে গরিব, যার ধন সম্পদ নাই, তার কোনো ট্যাক্স আছে? আগের যুগে রাজা বাদশা ছিল, গরিব ছিল, তাদের কোনো ট্যাক্স দেওয়ার প্রয়োজন ছিল না। কারণ রাজা বাদশারও জানতো এরা গরিব, নিজেদের ঘরই সামলাতে পারে না, আমাকে কি ট্যাক্স দিবে? কথা বলে ঠিক কিনা? এই জন্য কিয়ামতের ময়দানে গরিবদের কোনো হাসর হবে না, গরিবদের কোনো হিসাব হবে না, তারা বিনা হিসাবে জান্নাতে চলে যাবে, বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। দুনিয়ার নিয়মে যেরকম ধনীদের হিসাব দিতে হয়, কিয়ামতের ময়দানে ধনীদের হিসাব দিতে হবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, যে কথা বলেছিলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গরিবদের জীবনকে বেছে নিয়েছেন। কখনো পালঙ্কের উপরে শোন নাই, নরম বিছানার উপরে শয়ন করেন নাই, নরম বিছানা তার মধ্যে ছিল না। ইতিহাসের মধ্যে পাওয়া যায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন খেজুরের রশি দিয়ে তৈরি খাটের উপরে শুয়ে আছেন। খেজুরের রশিটা বুঝি আমাদের ঘরের সোফার মতো নরম? নরম বালিশের মতো নরম, তোষকের মতো নরম, লেফের মতো নরম। এমন রশি রে ভাই, খালি গায়ে যদি নয়, তুমি যদি শার্ট পরো, সেই রশির উপরে শয়ন করো, 10 মিনিট পরে উঠে দেখবা তোমার শরীরের মধ্যে দাগ পড়ে গিয়েছে। কথা বলে ঠিক কিনা? ভাইরা আমার, রাসূলের জীবনটা কত কষ্টের ছিল, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা সারা পৃথিবী দান করবেন বলে
রসুলের কাছে প্রস্তাব দিয়েছিলেন। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধন সম্পদ চান নাই, গরিবটাকে নিজের জন্য বেছে নিয়েছেন। খেজুরের রশি দিয়ে তৈরি খাটের উপরে শয়ন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা এর মধ্যে হাজির হয়ে রসুলকে দেখলেন। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেজুরের রশির উপরে শুয়ে আছে। ওমরের চোখ দিয়ে পানি পড়ে গেল, অজরে কাঁদতে শুরু করে দিলেন। রসুলের ব্যথা, রসুলের কষ্ট সাহাবীরা কখনো সহ্য করতে পারতেন না। অথচ পৃথিবীর মধ্যে ইমামকে যদি গালি দেওয়া হয় আমরা তা স্বাচ্ছন্দ্যে গ্রহণ করে নিই। কথা বলে ঠিক কিনা? পৃথিবীর মধ্যে চেয়ারম্যান ওয়ালারা, মেম্বার ওয়ালারা দেখবেন ইমামদেরকে এমন ভাবে অপদস্থ করে, আর তাদের সাথে তাল মিলিয়ে সাধারণ মানুষগুলো ইমামের বিরুদ্ধে কথা বলা শুরু করে দেয়। কথা বলে ঠিক কিনা? আমাদের দুনিয়ার নিয়ম নীতি এমন হয়ে গেছে। 5 মিনিট মাত্র, 5 মিনিট। আমাদের দেশে চেয়ারম্যান, মেম্বারগণ, কাউন্সিলরগণ, মেয়রগণ এত ধন সম্পদের মালিক হয়ে গিয়েছে, মসজিদে গিয়েও রাজনীতি করে। কথা বলেন ঠিক কিনা? আমার মসজিদে সুযোগ দিই না, সব মসজিদে সুযোগ দিল, আমার মসজিদে কোনো সুযোগ নাই। চেয়ারম্যান আসুক, প্রধানমন্ত্রী আসুক, সৌদি আরবের বড় ইমাম আসলেও আমার অনুমতি ছাড়া একটা বক্তব্য দেওয়া দিতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? এটা নিয়ম। মানুষ যখন গদিতে থাকে, গদি থেকে সরাইতে হলে তার অনুমতি লাগে। লাগে কি লাগে না? লাগে। কিন্তু আমাদের দেশের কিছু কিছু বড় বড় নাপিতওয়ালারা আছে, বুজুর্গ আছে। বুজুর্গ বুঝেন তো? যাদের মগজের মধ্যে শুধু গু দিয়ে ভরা, এদেরকে বলি বুজুর্গ। এরা মসজিদের ভিতরে ইমামতি সাজার চেষ্টা করে, মুয়াজ্জিন হওয়ার চেষ্টা করে, ইমামের হাত থেকে মাইক কেড়ে নিয়ে নিজে বক্তব্য দেয়। বক্তব্য কি বলে? ভোট দিয়ে ভাই, আগামী বছর রাস্তা ঠিক করে দিবে। কথা বলে ঠিক কিনা? আমরা তো লাইভের মধ্যে, ইউটিউবের মধ্যে দেখেন ইমামদেরকে কিভাবে অপদস্থ করা হয়, আলেমদেরকে কিভাবে অপদস্থ করা হয়। এক ইমামকে সরাসরি এক চেয়ারম্যান অপদস্থ করছে, আর আমার আপনার মধ্যে সাধারণ পাবলিকরা হা করে তাকিয়ে তার শ্রবণ করছে। কিছু কিছু পাবলিক বলছে হুজুরকে ছেড়ে দেন, যাক হুজুরের ভুল হয়ে গেছে। আরে হুজুরের ভুল হয়েছে কি হয় নাই, তুমি বলার কে? তুমি বলার কে? হুজুরের ভুল হয়েছে, তুমি ভুল বলতে কি বুঝো? তোমার ভিতরে তো ভুলের অভাব নাই। কথা বলে ঠিক না? তুমি তো ভুল করতে করতে তোমার নিজের জীবনকে পরিচালিত করছো। তুমি হুজুরের ভুল কি দরকার? হুজুরের ভুল হয় না, হুজুরের ভুল হয়ে যায়। তিনি করেন না, হয়ে যায়। আর আমরা ভুল করি, আমাদের দ্বারা হয় না। কথা বলে ঠিক কিনা? একজন মসজিদের ইমাম, সে জানে তাকে কতটা পাক পবিত্র হয়ে নামাজ পড়াইতে হয়, অথচ মুসল্লিদের দিকে লক্ষ্য করুন, ছেঁড়া জামা পরে মসজিদে নামাজ পড়তে আসে। কথা বলে ঠিক কিনা? আবার তুমি বলো হুজুর পুরাতন কাপড় পরলে তো নামাজ হয় না, অথচ তার কাপড়টাই ছিঁড়া। কথা বলে ঠিক কিনা? হুজুরের কাপড় দেখার আগে তোমার কাপড়টা দেখো। আবার কিছু কিছু মুসল্লি আছে, হুজুর ইস্তেঞ্জা করার পরে টিস্যু ব্যবহার করলো কিনা, 40 কদম হাঁটলো কেন, অথচ নিজে পেশা করে পানি নেয় না। আছে কিনা নাই? আছে কিনা নাই? নিজের আমলের দিকে তাকাতে হবে, অপরের আমল তাকানোর আগে নিজের দিকে তাকাতে হবে, উপরের দোষ ধরার আগে নিজের দোষের দিকে লক্ষ্য রাখতে হবে। আমার সাহাবীরা রাসূলের কষ্ট মেনে নিতে পারতেন। আমার আলোচনা কিন্তু শেষের দিকে চলে আসছে, আমার টাইমের উপরে শেষ করতে হবে। সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা দেখলেন যে আল্লাহ রাসূল খেজুরের রশি দিয়ে তৈরি খাটের উপরে শয়ন অবস্থায় রয়েছে। ওমর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অবস্থায় দেখে আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খেজুরের রশি দিয়ে তৈরি খাটের উপরে আপনি শয়ন, আপনার শরীরের মধ্যে দাগ পড়ে গিয়েছে। ওমরের চোখে পানি, অঝরে তিনি কাঁদতেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। অথচ দেখুন রোম এবং পারস্যের সম্রাটরা কত ঐশ্বর্যের মধ্যে তাদের জীবনকে পরিচালিত করছে, কত ধন সম্পদের মধ্যে তারা রয়েছে, আর মুসলমানদের এই দুরবস্থা, কাফেরদের এরকম সুখের অবস্থা, এমনটা কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওমরের জবাবে বলেন, ওমর রে, কাফেররা হচ্ছে এমন সম্প্রদায়
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করছেন, উজ্জিরাত লাহুম তাইয়্যিবাতুহুম ফি হায়াতিদ দুনিয়া। আল্লাহ রাসূল বলেন, এই কাফেররা হচ্ছে এমন সম্প্রদায় যাদের ভালো কাজের বদলাই আল্লাহ তাআলা দুনিয়াতে দিয়ে দিবেন, আখিরাতে পরকালে তাদের জন্য কিছু রাখা হবে না। উলাইকা লাহুম উজ্জিরাত, উলাইকা কওমুন উজ্জিরাত লাহুম তাইয়্যিবাতুহুম ফি হায়াতিদ দুনিয়া। যে দুনিয়াতে কাফেররা ভালো কাজ করবে তাদেরকে আল্লাহ তাআলা ভালো কাজের বদলাও দিয়ে দিবে। তারা যতই ভালো কাজ করুক, ভালো কাজের বদলা তাদেরকে আল্লাহ তাআলা দুনিয়াতেই দিয়ে দিবেন। কিন্তু মুমিনরা তো দুনিয়াতে ধন সম্পদ নিয়ে বা ধন সম্পদ কামাই করার জন্য আসে নাই, তারা আসছে আখিরাতের প্রস্তুতি নেওয়ার জন্য। সুবহানাল্লাহ। মুমিনদের কাজ নয় ধন সম্পদ কামাই করা, মুমিনরা এসেছে আখিরাতের জন্য প্রস্তুতি নেওয়ার জন্য, আখিরাত সঞ্চয় করার জন্য। কেন? দুনিয়াতে তাদের জন্য কিছুই থাকবে না, আল্লাহ তাআলা তাদের জন্য পরকালে ব্যবস্থা করে রেখেছেন। সুবহানাল্লাহ। দুনিয়াতে কোনো কিছু থাকবে না। এজন্য ওমর, কাফেরদের ধন সম্পদ দেখে ধোঁকায় পড়ে যেও না, কাফেরদের ধন সম্পদ দেখে ধোঁকায় পড়ে যেও না। কোরআনে কারীমের আয়াত নাযিল হয়েছে, লা ইয়াগুররান্নাকা তাকাল্লুবুল্লাযীনা কাফারু ফিল বিলাদি মাতাউন কলিল। আয়াতের মধ্যে আল্লাহ পাক স্পষ্টভাবে ঘোষণা করে দিয়েছেন, কাফেরদের ধন সম্পদ দেখে ধোঁকায় পড়ে যাও না। ধোঁকায় কিভাবে পড়ে? ওর ইটা আছে, আমার ইটা নাই, ওর বাড়িঘর আছে, আমার বাড়ি গাড়ি নাই। এই মানুষ যখন এই চিন্তা করে, তখন এক সময় সে দিন ধর্ম থেকে দূরে সরে যায়, শরীয়ত বুঝে না, হালাল হারাম বুঝে না। কথা বলে ঠিক কিনা? এই জন্য ওমরকে আল্লাহ রাসূল হুঁশিয়ারি করে দিচ্ছেন, ওমর ধোঁকায় পড়ে যাও না, যা তোমাকে দিয়েছে তা নিয়ে তুমি শুকরিয়া আদায় করো। কেননা আমাদের জন্য আল্লাহ তাআলা পরকালে ব্যবস্থা করে রেখেছেন। পরকালে কি ব্যবস্থা করে রেখেছেন জানো? শুধু জান্নাত নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদের জন্য এমন সব আয়োজন করে রেখেছেন, পৃথিবীর কোন দিল আজ পর্যন্ত কল্পনা করে নাই। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে নাযিল হয়েছে, মালা আইনুন রাআত ওয়ালা উযনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। হে দুনিয়ার উম্মতের দল, তোমরা এসেছো আখিরাতের জন্য প্রস্তুতি নিতে। তোমাদের জন্য দুনিয়াটা কামাই করার জায়গা নয়, কামাই করতে হলে আখিরাতের জন্য কামাই করো, আখিরাতের জন্য প্রস্তুতি নাও। তোমরা যখন আল্লাহ তাআলার জন্য নিজেদেরকে প্রস্তুত করে রাখবা, যখন তোমরা আখিরাতের জন্য প্রস্তুতি নিবা, দুনিয়ার ধন সম্পদের লোভ থেকে যখন তোমাদেরকে বিরত রাখতে পারবা, আল্লাহ তাআলা তোমাদের জন্য পরকালে এমন সব আয়োজন প্রস্তুত করে রেখেছেন, মালা আইনুন রাআত, পৃথিবীর কোনো চক্ষু আজ পর্যন্ত দেখে নাই, ওয়ালা উযনুন সামিআত, পৃথিবীর কোনো কান শ্রবণ করে নাই, ওয়ালা খাতারা আলা কলবি বাশার, শুধু কান নয়, কোনো চক্ষু নয়, কোনো দিনও আজ পর্যন্ত সেই জান্নাতের নিয়ামত রাজি সম্পর্কে কল্পনা করে নাই। এমন আয়োজন আপনার জন্য তৈরি করে রেখেছেন, সে আয়োজন পেতে কে কে রাজি আছেন? ইনশাআল্লাহ। তাই সবার হাত উঠতে এত দেরি কেন? একটু জোরে সোরে হাত উঠিয়ে দেখান, কে কে সে জান্নাতের নিয়ামত রাজি চাচ্ছেন? কে কে? আল্লাহু আকবার, নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। সবাই চাই তো? জান্নাতে যেতে হলে, জান্নাতে সে নিয়ামত রাজি পেতে হলে আমার আজকের আলোচনার দুইটা পয়েন্ট, গুরুত্বপূর্ণ পয়েন্ট। এক নাম্বার, কোন মানুষ যদি অভাব অনটনে বা কোন পেরেশানির মধ্যে থাকে, সর্বপ্রথম তার মধ্যে যে গুণ থাকতে হবে সেটা কি? সেটা কি? সবর। আরবি শব্দ, বাংলা অর্থ ধৈর্য ধারণ করা, বাংলা অর্থ ধৈর্য ধারণ করা। এর ফায়দা কি? সবরু সাওয়াবুল জান্নাহ, সবরের বদলা আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করবেন। দ্বিতীয় আলোচনা করেছি, কোন মানুষকে যদি আল্লাহ তাআলা নিয়ামত দান করেন, এই নিয়ামতকে আল্লাহ তাআলার রাস্তায় ব্যয় করতে হবে। এবং যখনই তুমি আল্লাহ তাআলার পক্ষ থেকে নিয়ামত প্রাপ্ত হয়ে যাও, সাথে সাথে তোমার মধ্যে সেই গুণ চলে আসবে, সেই গুণটার নাম হচ্ছে শুকরিয়া। সেই গুণটার নাম কি? শুকরিয়া। শুকরিয়া আদায় করার ফায়দা কি? লাইন শাকারতুম লাযিদান্নাকুম, যে শুকরিয়া আদায় করে আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করার বদৌলতে তার নিয়ামতকে দ্বিগুণ করে দেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে যে আলোচনা করা হয়েছে, প্রত্যেকটা আলোচনার উপরে আস্থা রেখে রাসূলের আদর্শে আদর্শিত হয়ে আমল করার তৌফিক দান করুন। পরিশেষে একটা কথা বলতে চাই, মাহফিলের শেষ পর্যন্ত কে কে থাকবেন? এশার নামাজ সবাই পড়ছেন তো ইনশাআল্লাহ? তাহলে তো বাসায় আর যাওয়ার দরকার নেই।
এখন শুধু খাবারটাই ফ্যাক্ট, তাই না? খাবারটা আমরা একসাথে গ্রহণ করব, কি বলেন? ঠিক আছে না ইনশাআল্লাহ? জি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে মাহফিলের শেষ পর্যন্ত বসে আলোচনা শুনবে এবং আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তিরাত্তরটা বললেন, তিরাত্তর বললেন হ্যাঁ। এই হুজুরের প্রথম কেরাত আমি করছি। বসেন বসেন উঠতে চাইতেন। না না বেশি বড় লাগবে না, সুরত দোয়া বললে থাকবো কি থাকবো না বলা তো যায় না। আপনারা বসেন 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 সবাই। মাউথ তো দেও না কইটা।